আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধাক্কা ধাক্কা জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমন সময় আমাদের নবী কোথা থেকে দৌড়ে এসে ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। কি হবেন? মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আপনারা আয়াতুল কুরসি পড়েন, আপনারা পড়েন। এর মধ্যে কিন্তু বলা আছে মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে সবাই যখন আমার কি হবে ওই সময় আমাদের নবী আমাদের জন্য কি করবেন? কাবা হলো কি? ইমাম মালিক চলে গেলেন। যতদিন মদিনায় ছিলেন তিনি জুতা স্যান্ডেল পায়ে দেওয়ার পারেন নাই। হালিমাতুস সাদিয়া, নবীর দুধমা হালিমাতুস সাদিয়া কবর থেকে মাত্র 50 গজ থাকে ইমাম মালিকের কবর। আমি তার কবর জিয়ারত করছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছে। আল্লাহুম্মা আমিন। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম আমার জীবন ধন্য হয়ে যেত। যে মদিনার মাটির উপর দিয়ে নবী আমার হেঁটেছে সেই মদিনার মাটি হইলে জীবন ধন্য হয়ে যেত। এভাবে কাঁদতে কাঁদতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহর নবী আর রওজার ভিতরে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে বলে, আব্দুল মালিক, এই মদিনা একদিন মদিনা ছিল না, ইয়াসরিব হয়ে গেল মদিনা। আমি কি কোলে নেওয়ার কারণে, আমি নবীকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব মদিনা হয়ে গেছে। আমার উম্মতেরা পৃথিবীর যেখানেই থাকে সেখান থেকে যদি আমার প্রতি দরুদ পড়ে, আমার সুন্নাত আমল করে, আমার আদর্শ মেনে চলে, প্রত্যেকটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর প্রতি আসক্ত হওয়ার 1 নম্বর আমল হচ্ছে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া। ধরে কম কি পড়া? আজকে লাইলাতুল বরাতে আমরা বেশি বেশি দরুদ পড়ব নবীর উপরে। ইমাম মালিক বলেন এই হাদিসের ব্যাখ্যায়, হাসরের ময়দানে নবীর একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। মনে করেন আমাদের মধ্যে একজন, আমিও হতে পারি, আপনিও হতে পারেন। ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমন সময় আমাদের নবী কোথা থেকে দৌড়ে এসে ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। কি হবেন? মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আপনারা আয়াতুল কুরসি পড়েন, আপনারা পড়েন। এর মধ্যে কিন্তু বলা আছে মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে সবাই যখন আমার কি হবে ওই সময় আমাদের নবী আমাদের জন্য কি করবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্টারি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সামনে দাঁড়ায় পড়বে, ফেরেশতারা বলবে আপনি কে গো? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজওয়ালিদুন আন ওয়ালাদিহি। আজকে এমন একটা দিন যেদিন পিতা তার পুত্রকে ভুলে গেছে, পুত্র তার বাপ মাকে ভুলে গেছে। এই কঠিন দিনে আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে দাঁড়ালেন। আল্লাহ হুকুম করেছেন আমাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নেই। আপনারা বলেন তো কে দাঁড়াছে? জোরে বলেন কে দাঁড়াছে? আল্লাহর নবী। ফেরেশতারা পারবে নবীকে ধাক্কা দিয়ে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে পারবে? আপনাকে কি মনে হয় পারবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতা আমার নবীকে জানে যে আমার নবী হলো বিশ্ব নবী। এটা সবাই জানে কিন্তু চিনে না। চিনো মাত্র তুমি
একমাত্র নবীকে চেনার ফেরেশতার নাম কি? জিবরাইল। জোরে বলেন নাম কি? কখন চিনিছে? আমাদের নবীকে জিবরাইল পুরোপুরি ভাবে চিনলো কখন জানেন? লাইলাতুল মেরাজে। জোরে করেন সুবহানাল্লাহ। এই মেরাজের চাঁদ চলে গেছে রজব, শাবান, রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। আপনার বলেন তো এই হাদিসে 3টা মাসের নাম আছে না নাই? এজোরকান আছে না নাই? রজব, শাবান, রমজান। দেখছেন রজবের চাঁদ ওঠার পর থেকে নবী এই দোয়া বেশি বেশি পড়তেন। পরিশেষে নবী বলেছেন বাল্লিগনা রমাদান, তার মানে কি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। কে কখন মরবে এটা নবীও জানে না, আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত চাইছে। আমাদের সামনে রমজান আছে না নাই? এজরকান আছে না নাই? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সামনে রমজান আসতেছে, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবেন? আর হবে না, কারণ দোয়া ইনুস এবার ক্ষমতা আছে। ঠিক কিনা? আজকে 14 ফেব্রুয়ারি বাংলার যুবকের মনই নেই। 3 দিন আগে ঘোষণা করছে অবিবাহিত কোনো ছেলে মেয়েকে যদি রাস্তায় দেখা পায় পিঠে পিছের চামড়া তুলে দেওয়া হবে। আজকে গোটা নওগাঁয় একটাকে দেখা যায়নি। জোরেখান কথা ঠিক কিনা? কি বুঝতেছে? হোটেলের দলত কালো পর্দা দেখাবে, ওই দিন শেষ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। একটা মাছ ইউনুস নবীকে খাইছিল, ঠিক না বলেন? হজম করার পারছে? আজকে ভারত বাংলাদেশকে গিলার চেষ্টা করতেছে, মাঝে মধ্যে আমাদের হুমকি দিচ্ছে। আজকের খবর জানেন ডোনাল্ড ট্রাম্প মোদি কি কথা? ভারতের মোদিকে এমন বাঁশ দেওয়া দিছে, এখন মোদি ইউনুসকে বারবার সালাম করতে চাচ্ছে। আরে পাগলা, তুই বেঁচে গেছিস চাষ, আর আমাকে এটা হলো নোবেল পাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? মোদির সরকার মালওয়ানের সরকার চা বেচা খাচ্ছে, কথা কন না? কি বেচা খাচ্ছে? আর আমরা তো ক্ষমতা বসাছি ওই কি গোটা পৃথিবীর কোন দেশে এরকম ক্ষমতার চেয়ারে নোবেল প্রাইজ পাওয়া কেউ নেই। আমাকে মাল ইউনুস, খালি বয়স একটু বেশি, বুঝলেন? এটা খালি যদি 60 বছর হতো না তাহলে তাড়াতাড়ি কাম হতো। মানুষ বুড়া হলে ধীর গতি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? 85 বছর বয়স বাড়ে, এত তাড়াতাড়ি ছেলে হবে? দেখেন তো এক সপ্তাহে 32-35 করে দিছে, 32-36 বেড়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? অপারেশন ডেভিল হ্যান্ড চলতেছে, অপারেশন ডেভিল হ্যান্ড। যুবকেরা বেশি মাস্তানি করিস না, রাস্তা তো অবস্থা ঘুরিস না। ধরে কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে এসে বসো। আমি মহাবুদ্ধপুর থানার ওসি সাহেবকে বললাম অপারেশন ডেভিল হ্যান্ড সম্পর্কে একটু চেষ্টা করেন, কারণ আমাদের যুবকগুলো দিন দিন নষ্টের পথে চলে যাচ্ছে। ধরে কথা ফেকের কথা বলেন। কোরআনের মাহফিলের নাম করে বাড়ির থেকে বের হয়ে ওই বাহিরে ঘুরঘুর করে ঘোরে। বলবো সব বলবো, কোন টেনশন নেই। আপনারা সবসময় খেয়াল করবেন আল্লাহর কোরআনের উপরে কোনো জিনিস থাকা যাবে না। সব সময় সবাইকে বলতেছি, সবার উপরে কোরআন থাকবে। জোরেখান কথা ঠিক কিনা? কোরআনের উপরে কিছু থোয়া যাবে, যদি ভুল করে রাখেন সঙ্গে সঙ্গে তওবা করা লাগবে। তো কি বলতেছি খেয়াল করে শুনতেছেন? একেবারে নবী ডানে গেছে, এমন ভাবে ডানাছে ফেরেশতারা নবী সরে উম্মত জাহান্নামে দিয়ে যাবে, সাহস পাচ্ছে না। আল্লাহ বলেন জিবরাইল যাও, আমার নবীকে সালাম দিয়া নবীকে বলো নেকি আর পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি, এই কারণে সে জাহান্নামী। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না, জিবরাইল আবার সালাম দিবেন,
নবী সালামের উত্তর দিবে না। জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবে না।